ত্রিকালদর্শী সব জানতা পিনাকানন্দ ভট্টাজির ইউটিউব চ্যানেল ও ভণ্ডামির পর্দা ফাঁস করতে হাজির হলাম আমি রবিন মাঝার। দর্শক বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এক ত্রিকালদর্শী সব জানতা স্বঘোষিত পলাতক যোদ্ধা পিনাকানন্দ ভট্টাজিকে নিয়ে। হ্যাঁ, যিনি ইউটিউবে চ্যানেল খুলেছেন 11 বছর আগে আর নাম দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। এই সেই প্রথম ভিডিও আপলোড হয়, তারপর 7 বছর নীরবতা। কি এক ধ্যানে মগ্ন ছিলেন পিনাকানন্দ আমরা জানি না। 7 বছর পরে আবার ফিরে এলেন একটি কবিতা নিয়ে, 3 মিনিট 17 সেকেন্ডের অভ্র ভট্টাচার্যের কবিতা। তারপর একেবারে 50 মিনিট 24 সেকেন্ডের ভিডিও, নাকি ছোট গল্প, না জীবনী। জানা গেল সেটা পিনাকানন্দের লালিত পিতা শ্যামল ভট্টাচার্যকে নিয়ে। তবে সন্দেহাতীতভাবে তিনি একজন আদর্শ মানুষ, মহান ব্যক্তিত্ব, মন্তব্যের ঊর্ধ্বে, যা তার জীবন দর্শন থেকে পাওয়া যায়। এমনকি আমজাদ সাবরির মৃত্যুতে ম্যান্ডোলিন বাজিয়ে তার স্মৃতিতে তুলেছেন আখেরি নাতের সুর। বাহ, কি সংবেদনশীল! কিন্তু বিতর্ক শুরু হয় 4 বছর বাদে, যখন তিনি লেখেন মার্কিন ডকুমেন্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ 71। তৎক্ষণাৎ 2 তরুণ তাকে মিথ্যাবাদী প্রমাণ করতে 33 মিনিটের ভিডিও বানিয়ে ফেললেন। পিনাকানন্দ জবাবে দিলেন 14 মিনিট 8 সেকেন্ডের ভিডিও। হায় রে লেখক! লেখককে এখন কলমে নয়, ভিডিওতে জবাব দিতে হয়। হাসি পায় না? এইসব করে তিনি কি পেলেন? 3.66 মিলিয়ন সাবস্ক্রাইবার, মানে 30,66,000। এই সাবস্ক্রাইবার গড়েছেন গত 4 বছরে। আর এসবের শুরু যখন তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় নিয়ে বসবাস শুরু করলেন, তারও 2 বছর পরে। ভাবা যায়? কিন্তু প্রশ্ন হলো, 2019 সাল থেকে 20 সাল পর্যন্ত কোথায় ছিলেন? প্রতিবাদ তো করলেন না, চুপ ছিলেন কেন? এখন তিনি ফ্রান্সে একটি আন্তর্জাতিক কোম্পানিতে বিপণন পেশায় নিয়োজিত আছেন। তাতে সংসার চলে না, তাই এখন হয়েছেন বাংলাদেশের বিরোধী সমালোচক। ভিডিও বানান, বিতর্ক করেন আর ডলার কামান। হ্যাঁ ভাই, আমাদের দেশের মানুষ যাতে ভিডিও দেখেন তিনি কৌতূহল দিয়ে ভরান, আর পিনাকানন্দ ভাই পকেট ভরেন। তিনি বলেন তিনি যোদ্ধা, কিন্তু তিনি হলেন যুদ্ধ পলাতক মুক্তিযোদ্ধা। প্রাণের ভয়ে পালিয়ে গেছেন ফ্রান্সে। দর্শক, যোদ্ধা কখনো পালায় না, যোদ্ধা কখনো প্রাণের ভয় করে না। কাজী নজরুল ইসলাম কবিতা লিখে যুদ্ধ করেছেন, কিন্তু কখনো পালাননি। এই ভদ্রলোক আবার ফ্রান্সে বসে ইনকিলাব জিন্দাবাদ বলেন। বলুন তো, ইনকিলাব জিন্দাবাদ তার মুখে কি শোভা পায়? ইনকিলাব জিন্দাবাদ বলবে 5 আগস্টের রাজপথের যোদ্ধারা, শুভ্রদের চোখে দেশ দেখার স্বপ্ন দেখা তরুণেরা। পিনাকানন্দ শুধু নিজেকে বিক্রি করেন না, তিনি দেশপ্রেমকেও বিক্রি করেন। ভণ্ডামি করে, বিতর্ক করে, ডলার কামিয়ে দেশদরদী সাজেন। এ ধরনের ভণ্ডদের চিনে রাখুন, দেশকে ভালোবাসুন। আসুন নিজেকে বদলাই, বদলে যাবে দেশ।